বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হয়েছে এবং এর প্রভাব কিন্তু উপকূলের দিকে পড়তে শুরু করেছে। আপনারা দেখছেন যে কালো মেঘে কিন্তু উপকূলের আকাশ ঢেকে যাচ্ছে। আজকে দুপুর নাগাদ এটি লঘুচাপটি মানে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। ভারতীয় গণমাধ্যম থেকে জানা গেছে যে এটি আজ রাতের মধ্যেই আঘাত হানবে উপকূলে। আপনারা দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি নিম্নচাপটি কীভাবে কালো মেঘের মানে তৈরি করেছে। এই নিম্নচাপের প্রভাবে কিন্তু দেশের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই বাতাস এবং বৃষ্টি হচ্ছে এবং উপকূলীয় এলাকাগুলোতে কিন্তু সতর্কতা জারি করা হয়েছে। 1 নম্বর সতর্কতা এখন পর্যন্ত রয়েছে। পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা রয়েছে এটি বাংলাদেশের উপকূলের উপর থেকে অতিক্রম করবে। এটি আগামীকালকে রবিবার সকাল নাগাদ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু ঘূর্ণিঝড়টি কিন্তু রূপ নেয়নি। এখন পর্যন্ত বঙ্গোপসাগরে এটি নিম্নচাপ হিসেবে রয়েছে। মোংলা সমুদ্র বন্দর থেকে এটি প্রায় 6 থেকে 700 কিলোমিটার দূরে অবস্থান করছে। এই ঘূর্ণিঝড়টি যদি উপকূলে আঘাত হানে তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়া অফিস এবং সংশ্লিষ্টরা। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ যাতে কমানো যায় সেজন্য কিন্তু প্রস্তুতি গ্রহণ করা হয় প্রতিটা ঘূর্ণিঝড়ের আগে। তো আজকে এটি এই ঘূর্ণিঝড়ের আগে আবহাওয়ার পরিস্থিতি। আমি এখন যেখান থেকে ভিডিও করছি এটি বাগেরহাটের একটি এলাকা। এখানকার পরিবেশ এখন বর্তমানে কিছুটা দমকা হাওয়া দেখা যাচ্ছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু তাপমাত্রাটাও কিন্তু বৃদ্ধি হওয়ার তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে আজকে সন্ধ্যা নাগাদ যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিটার ফলে কিন্তু এই তাপমাত্রা কিন্তু সহনীয় পর্যায়ে চলে আসার সম্ভাবনা রয়েছে।